করবার গিয়া তিমির মাছ ধরে আনছস, অত বড় চিজ রাখবি কই? ওটাই তো মুশকিল সুলতান। সাগর কন্যা কে ডুবা নামায় কোথায় রাখে? কোনো চিন্তা করিস না, কারে কারে দিমু তা আমি জানি। দেখ কেমনে তাকে মুসলিম শাড়ির মতন বাদ কইরা পরে আংটির মতন লুকায় রাখি। শোন, কেউ বাড়াবাড়ি করলে লাশ ভালো জানো না। Shut up! শুধু জানিস না তুই তুই এখন আমার হাতে মারা যাচ্ছিস। ওই ইন্সপেক্টর, আগুনের আগুন নেবে না। স্যার, আমি এসপি স্পেশাল শাকিব খান। আপনার মেয়েকে সন্ত্রাসীদের হাত থেকে ওই দিন আমি সেভ করেছিলাম। বাড়ি কোথায় তোমার? কোনো হাত দেবে না, চলে যাবে, পড়ে যাবে, ছাই হয়ে যাবে। জি হ্যাঁ ভাই, আপনাদের মাঝে নিয়ে আসলাম বাংলাদেশের দুই সুপারস্টার মেগা স্টার নায়ক মান্না, বাংলার কিং খান শাকিব খান মুখামুখি একই সঙ্গে এই ছবিতে। দেখুন, চলুন শুরু করা যাক। গণদুশ্মন মনোয়ার হোসেন ডিপজল পরিচালিত, অভিনয় করেছেন শাকিব খান, মেগাস্টার নায়ক মান্না, মুনমুন, ডিপজল, পপি, মিজু আহমেদ, মেহেদি। রোমান্টিক এবং অ্যাকশন দৃশ্য। শাকিব খান থাকেন পুলিশ অফিসার, মান্না থাকেন আদর্শ এক শিক্ষক। আদর্শ থেকেই সন্ত্রাসীর পথ বেছে নেন, কারণ মান্নার বাবাকে বিনা দোষেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়। পপির বাবা থাকেন মিজু আহমেদ। এই মিজু আহমেদের চক্রান্তে মান্নার বাবাকে মরতে হয়। ছবিটা পুরোটা টান উত্তেজনা এবং দুই বাঘে বাঘে লড়াই। অসংখ্য ধন্যবাদ মনোয়ার হোসেন ডিপজলকে, যিনি এই ছবিটি পরিচালিত করেছেন এবং এই ছবিটি উপহার দিয়েছেন দুই নায়ককে নিয়ে। বাংলার দেশে লাখো ভক্তরা রয়েছেন মেগাস্টার নায়ক মান্না এবং শাকিব খানের। মান্না যদি বেঁচে থাকতো, শাকিব খানের সঙ্গে মান্না এবং শাকিব খান ইন্ডাস্ট্রিকে আরো অনেক দূরে নিয়ে চলে যাইত, কারণ দুজনেই বোঝাপড়াটা অনেক সুন্দরভাবে ছিল। আপনাদের মতামত কি? নায়ক মান্না বেঁচে থাকলে শাকিব খান কি সুপারস্টার হতো না? একথা ভুল, কারণ শাকিব খান মান্না বেঁচে থাকা সত্ত্বেও শাকিব খান কিন্তু অনেক বেশি অ্যামাউন্ট দিত, মান্নার অ্যামাউন্ট কিন্তু বাড়ায় নাই। মান্না নিজেই বলেছিলেন, মেগাস্টার নায়ক মান্না নিজেই বলেছিলেন যে চলচ্চিত্রে ভবিষ্যতে সুপারস্টার হবেন শাকিব খান। এইটা শিবা শানুর সঙ্গে মান্না কথা বলেছিলেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। নায়ক মান্না। গ্রাম বাংলার 68,000 গ্রাম কাঁপিয়ে মান্না একাই যেন রাজত্ব করতেছিল। কেন মান্নার এত ভক্ত আজও কমে নাই? কারণ মান্নার অভিনয় বাস্তবতার সাথে মিল রয়েছে। যে কৃষক খেটে খাওয়া দিন মজুরকে নিয়ে তার হিস্টোরিগুলো তৈরি করত, এবং মান্না অত্যন্ত একজন মেধাবী নায়ক ছিলেন। শুধু নায়কই না, তিনি নিজেকে গড়তেন এবং ভাঙতেন অভিনয়ের মাধ্যমে। কারণ তিনি অনেক প্রযোজকের কাছে যায় ধর্ণা ধরত যে আমাকে কাজ দেন, কারণ সে খুব একটা টাকা নিয়ে চিন্তিত ছিল না, সে কাজ নিয়ে চিন্তিত ছিল যে তাকে ছবি করতে হবে। এবং ভালো ভালো ডাইরেক্টরের কাছে তিনি যাইতেন, দিনের পর দিন যায় তাদের সাথে আড্ডা এবং গল্প গুজব করতেন, যাতে করে ছবির অফার পায়। মান্না এমন একজন শিল্পী যে বাংলাদেশে আর এরকম শিল্পী জন্ম নেবে না, কারণ এই এতটা কষ্ট করে কোনো নায়কই আসবে না। কারণ ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক আছে, অনেক নায়ক গেছে, কিন্তু আমাদের মেগাস্টার নায়ক মান্নার মতন কোনো সুপারস্টার জন্ম হবে না। শাকিব খান অন্য এক ধর্মীয় ক্যাটাগরি, তিনি নিজেকে এক উচ্চ মানে নিয়ে যাচ্ছে, কারণ শাকিব খানের অনেকটাই লাকি, যিনি একসময় আলেকজান্ডারের সাইড নায়ক হিসাবে শাকিব খান কাজ করত 3 নম্বর 4 নম্বর নায়কের সিরিয়ালে। আলেকজান্ডার ছিলেন ওই সময় একটি জনপ্রিয় নায়ক, আর শাকিব খান আলেকজান্ডারের সঙ্গে থেকে অনেকটাই টার্নিং পয়েন্ট ছিল, কারণ আলেকজান্ডার ছবি করতেন অ্যাকশন দৃশ্য নিয়ে, আর শাকিব খান অভিনয় করতেন রোমান্টিক ড্রামা এগুলো নিয়ে। এজন্য শাকিব খান আলেকজান্ডারের থেকে অনেকটাই এগিয়ে ছিল পরে, কারণ মান্না সাথে তাল মিলাইয়া চলার মতন অভিজ্ঞতা তৈরি করেছিলেন।
আমরা দেখেছি সিডি টেরর এই ছবিতে যে মান্নার সঙ্গে বড় ভাই ছোট ভাই সম্পর্ক এক অভিনয় দুর্দান্ত লেভেলের করেছেন, যে ওখানে দেখা গেছে মান্না নায়ক মেগাস্টার নায়ক মান্নার সাথে কিভাবে অভিনয় করেছেন শাকিব খান, সে দর্শকের হৃদয়কে জড়িয়ে নিয়েছিলেন। মান্না যদি বেঁচে থাকতো আজ শাকিব খানের সঙ্গে আমরা মান্নাকে অনেক দেখতে পাইতাম, কারণ মান্না আস্তে আস্তে বড় ভাইয়ের পাঠ এরকম অভিনয় করতেন। সেই ক্ষেত্রে শাকিব খানকে নিয়ে তার ইন্ডাস্ট্রিকে দাপিয়ে বেড়াতেন। আমরা নক্ষত্রতারা হারিয়েছি, আর যেন ফিরবে না বাংলার মাটিতে। আমরা হাজারো দর্শকরা কেঁদেও কেঁদে বুক ফুপড়ে পাবো না নায়ক মান্না এবং নায়ক সালমানের মতন নায়ককে। তবুও যেন শাকিব খানকে নিয়ে আমাদের আশা ভরসা যেন এই টিপটিপি বাতিটি যেন নিভিয়ে না যায় অবহেলা যত্নের কারণে, কারণ বাংলার শূন্যতা পূরণ করার মতন আর কোনো অভিনেতাই জন্মায় নাই। আমরা ভাবতাম শাকিবের বিপরীতে আরিফিন শুভকে, কিন্তু আরিফিন শুভ অনেকটাই বিতর্কে জড়িয়ে তার কেরিয়ারটা অনেকটাই হুমকির মুখে পড়েছে। যাই হোক, আমরা সকল বিনোদন এবং ড্রামা নিয়ে এই চলচ্চিত্র, এই গল্প, এই ছবির রিভিউ এবং ভালো মন্দ সবকিছুই বলবো এই চ্যানেলে। HK1 বাংলা মুভি এই চ্যানেলকে সাবস্ক্রাইবার করে বেল আইকনটি বাজিয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং অফুরন্ত ভালোবাসা রইল সকলকেই HK1 বাংলা মুভি থেকে চ্যানেল থেকে ধন্যবাদ। বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম HK1 বাংলা মুভি এই চ্যানেলটি বিনোদনমূলক একটি চ্যানেল। আর এই চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইবার এবং বেল আইকনটি বাজিয়ে রাখেন, আপনারা নতুন নতুন আপডেট নিউ ভিডিও দেখতে পাবেন। HK1 বাংলা মুভি এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।